এই স্বার্থগুলো যদি উদ্ধার হয়ে যেত তাহলে তো ইউনুসকে সরানোর প্রয়োজন ছিল না। এখানে স্বপ্ন ইউনুস কি করেছে, আমেরিকার সেই ইস্যুটাকে ফুলফিল করতে গিয়ে ওভার স্মার্ট হয়ে গেছে। সে পট করে চায়না চলে গেছে। সে খুব আচ্ছা, অলসটিকে খুব ক্ষুদ্র পরিসরে দেখেছে যে ইন্ডিয়ার এগেন্সে যেতে হলে আমাকে তাড়াতাড়ি চায়না যেতে হবে। চায়নার কাছে গিয়ে সে সুইসাইড করেছে, চায়নার কাছে গিয়ে সে মিসট্রাস্ট ক্রিয়েট করছে ফ্রম দি ট্রাম্প পয়েন্ট অফ ভিউ। তাহলে কি ডক্টর ইউনূসের প্রয়োজনীয়তা যুক্তরাষ্ট্রের কাছে ফুরিয়ে গেছে? অবশ্যই, অবশ্যই, এটা কি আর বলার অপেক্ষা রাখে? এটা কি আপনি এখনো এটা নিয়ে চিন্তা করেন? আপনি ডক্টর ইউনুস সাহেব একটা জাতীয় ক্লাউন এবং বান্দর বাহিনী বানিয়ে দিয়েছে ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে, এবং কতগুলো বান্দর যারা বিভিন্ন সময়ে তাদের রেকর্ড, পাস্ট রেকর্ড দেখেন, কারো গুড রেকর্ড নাই। একটা সিঙ্গেল লোকের গুড রেকর্ড নাই। দে আর কন্ট্রোভার্সিয়াল পিপল। তাদের কোনো জনভিত্তি নাই। এই ক্লাউনগুলো এখন নিজেদের ফেস সেভ করার জন্য 1 মাস সময় নিয়েছে, বিকজ দে কুড নট ফিনিশ এনিথিং। এবং এদের কথা ছাড়া ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে। সো দিস হ্যাজ বিকাম রিডান্ডেন্স। সংস্কার আনবে 3 জন লোকে, বিএনপি, জামাত, এনসিপি। এর বাইরে সংস্কার আনার কেউ নাই। আর যদি সার্বজনীন করতে চান, সবার সঙ্গে নিতে চান, তাহলে সেখানে আওয়ামী লীগকে নিয়ে আসতে হবে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আগামী ফেব্রুয়ারিতে একটা সম্ভাব্য তারিখ ঘোষিত হয়েছে। প্রধান উপদেষ্টার সাথে সাথে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বলা হয়েছে যে প্রথমার্ধের দিকে নির্বাচন হতে পারে। কিন্তু তারপরও মানুষের মধ্যে এক ধরনের সংশয়, দ্বন্দ্ব, নানান বিষয় কাজ করছে যে আদৌ নির্বাচন হবে কিনা, কিংবা হলেও কতটুকু নিরপেক্ষ হবে। এবং একই সঙ্গে আমরা দেখলাম যে জাতীয় ঐকমত্য কমিশনে যে সংস্কার নিয়ে বৈঠকগুলো চলছিল, এখনো পর্যন্ত ঐকমত্য প্রতিষ্ঠা না হওয়ার কারণে সেটির মেয়াদ আরো এক্সটেনশন করা হয়েছে। আসলে সব মিলে কি হতে যাচ্ছে, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আখতারুজ্জামান। জনাব আখতারুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং যে বিষয়টি বলছিলাম, নানান মহল থেকে, নানান পর্যায় থেকে এমন একটি সংশয়, সন্দেহ উত্থাপিত হচ্ছে যে আদৌ বাংলাদেশে এই মুহূর্তে কোনো নির্বাচন হবে কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অধীনে। আপনিও কি একই সুরে সুর মিলাতে চান, নাকি আপনার কোনো ভিন্ন ব্যাখ্যা রয়েছে? ধন্যবাদ পান্না ভাই, ধন্যবাদ। আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকে সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আমার একটা নতুন পরিচয় সংযুক্ত হয়েছে, যেহেতু আমি কোনো দলভুক্ত নই। আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক ক্ষুদ্র কর্মী। না, সেটা আমার, তো সবসময় আছেন, সবাই জানেন, হ্যাঁ, সবাই জানেন। একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী, এটি এখন আমার মূল পরিচয়। এই জন্য বললেন না যে খুব আপনি ডিউটি থাকি কোন আমি। নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়েছেন? না, আমি রাজনৈতিক দলভুক্ত নই, কিন্তু রাজনৈতিক কর্মী। আচ্ছা, সেটা রাজনৈতিক তো আমরা দলের সবাই কর্মী। জানি। আমি আপনি শুধু রাজনৈতিক কর্মী দল, নন, আপনি সাবেক আমি, সংসদ সদস্য বটে। না না, আমি এই যে রাজনৈতিক কর্মী, এই জন্য আমার পরিচয়টা কিন্তু দেখেন, নির্বাচনটা নিয়ে আমাদের অনেক সন্দেহ ছিল। আমাদের সন্দেহ ছিল এই জন্য যে আমরা প্রথম থেকে ডক্টর ইউনূস সাহেবকে বিশ্বাস করি নাই, বা করার মতো সুযোগ ছিল না বিভিন্ন কারণে। কারণ অতীতে ওনাকে আমরা আহ, আহ্বান জানানো হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্ট আসার জন্য, কিন্তু উনি কোনো অবস্থাতে 5 বছরে কম সময়ে রাজি হন নাই। ওনার শর্তই ছিল ওনাকে 5 বছরের জন্য দায়িত্ব দিতে হবে, এবং উনি উনার মতো করে দেশ চালাবেন, সেভাবে সবাইকে ঐক্যমতে আসতে হবে। কাজে আমাদের ধারণা ছিল এবছরে উনি নিশ্চয়ই এর চেয়ে কম শর্তে রাজি হন নাই। এবং ওনার যে কথাবার্তা আমরা যে দেখেছি, সেখানে বোঝা গেল যে উনি একটা আহ, নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আসছেন। ফলে আমরা রাজনীতিক যে ছোট্ট কর্মী হিসাবে আমি ওনাকে বিশ্বাস করতে পারি নাই, ওনার উপর আস্থা রাখতে পারিনি এই জন্য যে যে ভদ্রলোক আগে 5 বছরে কম রাজি হলেন না, উনি এখন হঠাৎ করে রাজি হলেন কেন? আর তারা উনি উনি বিপ্লবের পক্ষে শক্তি নন। উনি বিপ্লবকে এমন কোনো আমরা লক্ষ্য দেখে অনুপ্রাণিত করেছেন। হ্যাঁ, এনজিও হিসাবে হয়তো ওনার এনজিও মার্কিন যুক্তরাষ্ট্রের ভাগ বাটোয়ারা পাইতে পারে, তবে এখন উনি যেখানে বলটা এনে রেখেছেন, এখন এই খেলায় অংশগ্রহণ ছাড়া কোনো রাজনৈতিক দলের কাছে বিকল্প নাই। সে বলটা হলো নির্বাচনের মাঠে। অর্থাৎ উনি মধ্য ফেব্রুয়ারি না, উনি পরিষ্কার বলে দিয়েছেন রোজার আগে নির্বাচন হতে হবে। এবং তিনি আজকেও মালয়েশিয়াতে একই বক্তব্য দিয়েছেন। এবং তিনি আরো স্পষ্ট করেছেন যিনি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। আমি কিন্তু ওনার এই কথাগুলোকে লক করতে চাই, বিশ্বাস করতে চাই, আস্থায় নিতে চাই। আস্থাহীনতার কোনো কারণ আমি দেখি না। এবং কোন রাজনৈতিক দলের এখন
এই নির্বাচনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ এই নির্বাচন বানচাল করা মানে হলো ডক্টর ইউনূসের ফেভারে যাওয়া। কাজে ডক্টর ইউনূস তখন আর এটাকে প্রলম্বিত করার মতো তার কোনো যুক্তি বা তার কোনো বক্তব্য সামনে নাই। তিনি কি করে প্রলম্বিত করবেন? আচ্ছা, যারা বলছেন, যারা সংশয় প্রকাশ করছেন যে নির্বাচন হবে না, সেটি নিয়ে নতুন এক ধরনের ষড়যন্ত্র হতে পারে, নাটক হতে পারে, তারা কোন আঙ্গিকে বলছেন? আপনি কি তাদের ব্যাখ্যাগুলো তাদেরকে সম্মুখে একটু তাদেরকে বলবেন? আমি এক এক কথায় বলবো, দে আর রিয়েলি কালপ্রিট এন্ড স্টুপিড। জামাত এরই মধ্যে ঘোষণা দিয়েছে পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে তারা আন্দোলনে নামবে, বুধবার বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছে। আপনি বলছেন যে যারা নির্বাচন ভণ্ডুল করতে চায় তারা ডক্টর ইউনূসের পক্ষে অবস্থান নিচ্ছে, বা ডক্টর ইউনূস যেটা চান সেটি সুযোগ করে দিচ্ছে। কারণ জামাত এবং এনসিপি তো, তারা তো নির্বাচন চায় না সহজে, এটা তো প্রমাণিত। এবং তারা ইয়া নির্বাচন, ভাইয়া, জি ভাই, কিন্তু আমি বিনয়ের সঙ্গে আপনার কাছ থেকে একটা আমার পদ দাবি করে নিয়েছি যে আমি হুম, একজন রাজনৈতিক জি জি, কর্মী। নিঃসন্দেহে নিঃসন্দেহে, হ্যাঁ। রাজনৈতিক পারসেপশন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট দেন হুম এনি আদার প্রফেশনাল। হুম হুম। আমরা যদিও বলি রাজনীতিবিদরা প্রফেশনাল না, কিন্তু দে আর দ্য হাইয়েস্ট প্রফেশনাল, দে ক্যান কন্ট্রোল এভরিবডি। এখানে এনসিবিরও এখন ক্ষমতা নাই, তারা দাবি দেওয়া করতে পারে, তারা বিভিন্ন দাবি চাইতে পারে। জামাতেরও ক্ষমতা নাই এই 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 নির্বাচনের বাইরে যাওয়া। দেখেন, ইট ইস এ গেম, ইটস এ গেমস। একদিকে তারা বলতেছে দাবি দেওয়া নিয়ে আপনাকে খাল কেমন করাচ্ছে, ওপোনেন্টের কাছে একটা এমন ভাব দিচ্ছে ইলেকশন হবে না। কিন্তু মাঠে কি হচ্ছে দেখেন, মাঠে জামাত প্রতিদিন ঘরে ঘরে যাচ্ছে, চষায় ফেলতেছে, 4-5টা চাষ হয়ে গেছে পর্যন্ত। সেদিকে তারা সব দিক গুছিয়ে রাখছে, সব দিকে এক্স্যাক্টলি। গুছিয়ে রাখছে। জামাত এবং এনসিপি যে নির্বাচন চাইছে বা হতে দিবে, কোন যুক্তিতে হতে দিবে? তখন যে আন্দোলনটি হলো, এটা জামাতের সম্পূর্ণ একটা ওয়েল ডিজাইনড ওয়েতে হয়েছে, এটা জামাত এখন নিজেই বলছে। আবু তাহের সাহেব কয়েকদিন আগে তো নিজেই বললেন যে সম্পূর্ণ পরিকল্পনা জামাতের ছিল। এনসিপি এরকম একটি বিষয়কে সামনে নিয়ে এসে তারা রাজনীতি এসেছে, ক্ষমতার ভর কেন্দ্রে তারা আছে, এবং তারা যে বিভিন্ন দাবি দেওয়া ঐকমত্য কমিশনে জানিয়ে আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জানিয়ে আসছে, এবং সমস্যা ছাড়া কোনো নির্বাচন নয়, সংস্কার বাংলাদেশে যেই ফরম্যাটে হওয়ার কথা তা আদৌ হবে না, এটি আমি একজন ক্ষুদ্র সংবাদকর্মী হিসেবে বিশ্বাস করি। এগুলো সব নাটকের একটা মঞ্চায়ন করা হচ্ছে। ঠিক জামাতও তাই, যেহেতু তারা এখন ক্ষমতার বাইরে থেকে ক্ষমতার স্বাদ ভোগ করছে, তারাই সরকারকে নিয়ন্ত্রণ করছে। নির্বাচন হলে জামাত কোনো অবস্থাতেই ক্ষমতায় যেতে পারবে না, এটা জামাতও খুব ভালোভাবে জানে। আর যেই আসুক না ক্ষমতায়, এনসিপি পারবে না, তারা খুব ভালোভাবে জানে। তাহলে তারা নির্বাচন কেন চাইবে এই অবস্থায়? এবং তারা তো লেনদি করতে চাইছে। ধন্যবাদ ভাই আপনার এই সুন্দর ক্লারিফিকেশনের জন্য। প্রথম বিনয়ের সঙ্গে বলছি, এই বিগত বৈষম্য বিরোধী আন্দোলন বলেন, সত্যপথ আন্দোলন বলেন, এতে জামাত বা এনসিপির কোনো পরিকল্পনা বা কোনো কিছু নাই। এটা সম্পূর্ণভাবে পরিকল্পনা করা হয়েছে ইউএস এয়ার থেকে পিটার হাসের নেতৃত্বে, আমেরিকান রাজনৈতিক প্রেক্ষাপটে বাইডেন প্রশাসনের ডাইরেক্ট সরাসরি হস্তক্ষেপে তারা শেখ হাসিনাকে রিজিম চেঞ্জ করতে চেয়েছে। সেই জন্য তারা এই টিমটা সেট করে আমাদেরকে বিভিন্ন জায়গায় ভাড়া করে 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 আমাদেরকে নিয়োগ করেছে। ঠিক আছে, যারাই বলে, সামনে তো জামাত এনসিপি আমি ছিল। সেটা বলছি, জি। যারা থাকবে না কেন, আমার সিপাহি করা ভাড়া করা সিপাহি কোথায় থাকে? আমি যে মস্তানটা ভাড়া করি সে কি পিছনে থাকে? সে তো সামনে থাকে। হুম হুম সো এরা সব ভাড়াটিয়া। হুম। এরা যদি কেউ দাবি করে, তাহলে আমি বলবো এরা সব ভাড়াটিয়া এবং প্রবঞ্চক। আচ্ছা। এরা ভাড়াটিয়া এবং প্রবঞ্চক। কারণ এদের তো কোনো মাথায় ব্রেনই নাই এটা করার মতো, এই প্ল্যান করার মতো তো সুযোগই নাই। এতগুলো লোকগুলো রিক্রুট করবো, টাকা কোথায়, পয়সা কোথায়? এটা কি এমনি হয়ে গেছে? প্রতিটা প্ল্যানের পরে অল্টারনেটিভ প্ল্যান আসছে, প্রতিটা প্ল্যানের পর অল্টারনেটিভ প্ল্যান আসছে। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, যেখানে যেটা কাজে আটকে গেছে বিকল্প হয়ে গেছে যেখানে। তার মানে somebody was from the behind was controlling. It is simple অঙ্ক। There was a ওকে super স্যার, commander আমি who কি was, প্রশ্ন করতে পারি? আমি এবার একটা প্রশ্ন করতে পারি জি যে অবশ্যই, সম্পূর্ণ ডিজাইন ডিজাইন মার্কেট দ্বারা হয়েছে, বা ডিপ স্টেটে অবশ্যই। খেলার অংশ হিসেবে হয়েছে, যেটি হোক, তাহলে এখন সেই যুক্তরাষ্ট্র কেন চাইবে যে নির্বাচনটি দ্রুত হোক বা ডক্টর ইউনূসকে সরিয়ে দেওয়া হোক? ভেরি অথবা সিম্পল। আমরা যে গত কয়েকদিন দেখলাম জামাতের সাথে যুক্তরাষ্ট্রের যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসি জ্যাকবসন, তিনি বৈঠক করছেন, এনসিপির সঙ্গে বৈঠক করলেন, এবং
যে প্রশ্নটি আমি আজকে বলে আপনাকে করলাম, তাহলে এখন কি সত্যি সত্যি যুক্তরাষ্ট্র চাইছে কোনো নির্বাচন হোক? নির্বাচন অবশ্যই, হলে ভেরি তাহলে তাদের সিম্পল, ডিজাইন গুলো। এটা ভেরি সিম্পল। বাইডেন এন্ড ট্রাম্প, there is a 100% 180-degree opposite প্রশাসন। That was the agenda of the Democratic political agenda, Democratic Party. The Biden প্রশাসন wanted to change of Sheikh Hasina, not the Trump wanted to change the president, because হাসিনার এগেনস্টে ছিল বাইডেন প্রশাসন, পিটার হাস, তারা চেয়েছিল। যার ফলে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প কেন ডিক্লেয়ার করে দিল, ডিসক্লোজ করে দিল যে আমার ইউএসএ এর মাধ্যমে ঠিক আছে। আমরা $29 বিলিয়ন দিয়েছি। বর্তমান প্রশাসন যে চায় না এই ইউনুস সরকার থাকুক, তারই প্রমাণ যে চার্জ দ্য অ্যাফেয়ার্স সে বিভিন্ন, এমনকি লন্ডনে গিয়ে সে তারেক রহমানের সাথে দেখা করে আসছে, আপনি খেয়াল করে দেখেন, এবং সকল রাজনৈতিক মহলের সঙ্গে কথা বলছে। এখন সে তৈরি করতেছে ইলেকশন একটা পরিবেশ। এখন 80,000 90,000 আর্মি দিবে, তাহলে আর্মি কি আমরা ডিপ্লয় বলবো হবে। এখানে আপনি ইভিএম বাতিল করা হচ্ছে, যেটা আমেরিকার ইন্টারেস্ট এগুলো ছিল তো সবচেয়ে বলার বড়। জন্য, এগুলো তো অনেকে বলছেন এগুলো নাটকের পার্ট দেখানো হচ্ছে মানুষকে, অনেকে যেটা বলছেন আমি সেটাই বলছি। এবং অনেকে আপনার কাছে বলছে তো না আমি জিজ্ঞাসা করি যে মার্কিন যে এজেন্ডা ছিল শেখ হাসিনাকে সরিয়ে, তাদের তো নিশ্চয়ই কোনো এজেন্ডা ছিল, তা তো এখানে মার্কিন গণতন্ত্র এজেন্ডা, স্থাপন করতে। একটু ক্লিয়ারিফাই, মার্কিন এজেন্ডা মানে বাইডেনের এজেন্ডা, বাইডেন প্রশাসনের আচ্ছা, এজেন্ডা। বাইডেনের এজেন্ডা, বাইডেনের এজেন্ডা কি শুধুমাত্র শেখ হাসিনা বিরোধী ছিল নাকি অন্য কোনো এজেন্ডা ছিল? তাদের প্রথম ছিল তো বিকল্প সরকার তৈরি করা, শেখ হাসিনাকে পরিবর্তন করে, মানে এবং তাদের সেই স্বার্থটা কি অনুযায়ী ছিল? তাদের ছক অনুযায়ী ডক্টর ইউনূসকে তারা ক্ষমতা নিয়ে আসছিল। তাদের পেছনে ছক, উদ্দেশ্যটা কি ছিল তাদের? তাদের তাদের স্বার্থ হাসিল করা, সেই বাইডেনের স্বার্থ স্বার্থ হাসিল হাসিল করা। করা, সেই স্বার্থ হাসিল করা কি হয়ে গেছে? সেই স্বার্থ তো বাইডেন তো চাচ্ছে, ট্রাম্প প্রশাসন তো সেভাবে স্বার্থ চাচ্ছে না। কারণ হ্যাঁ, আপনি আমরা দেখেন তো পিটার হাস চাকরি নিয়েছে কোথায়? অ্যাক্সেলারেট এনার্জিতে। হুম, কেন? বিকজ পিটার হাস এটা ক্যারি করতে চায়। মানে বাইডেন প্রশাসনের ইউএসএআইডির বা ওই ডেমোক্রেট গভর্নমেন্টের যে যে তাদের যে এখানে অ্যাক্টিভিটি সেটা প্রলং করতে চায়। প্রলং করার জন্য তারা পিটার হাসকে বাংলাদেশে অ্যাফেয়ার্সে রেখে দিতে চাচ্ছে বলেই তাকে অ্যাক্সেলারেট এনার্জিতে তাকে অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, কনসালটেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। তার মানে হি ক্যান জি। কাম টু বাংলাদেশ, ক্যান হ্যান্ডেল দিস। বিষয়টা হলো, আমি যেটা বলছি ভাইয়া, বিষয়টা হলো যে ডক্টর ইউনূস এর কে এখন এই মুহূর্তে ওয়েস্টার্ন সহ, ইন্ডিয়া সহ, আমেরিকা সহ এবং চীন সহ কেউ তাকে এখন রাখতে চাচ্ছে না, এই জন্য যে সে লেজিটিমেসি হারিয়ে ফেলেছে। সে 1 বছরের মধ্যে সে তার 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 সরকারের যে আইনগত ভিত্তি সে তৈরি জি। করতে পারে নাই। না পারার আমি কারণে একটু এখানে আমি একটু বিনয়ের সঙ্গে প্রশ্ন করি, আপনি যে নিশ্চয় কথাগুলো বলছেন আপনি তো সবসময় গভীরে গিয়ে কথা বলেন, ঠিক আছে, কিন্তু এই আমি মুহূর্তে যেটা বলছেন চেষ্টা করি, হ্যাঁ। আমার কাছে মনে হচ্ছে যে এটা আমরা উপরিভাগে আলোচনা করছি কিনা, যে লেজিটিমেসি হারিয়ে ফেলেছে, বৈধতা হারিয়ে ফেলেছে, এই জন্য কেউ চাইছে না। গণতন্ত্রর সবক যারা দেন বাংলাদেশের ক্ষেত্রে, অন্তত তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোতে, তারা কি আসলেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান? তারা কি আসলেই মঙ্গল চান, নাকি তাদের নিশ্চয়ই কোনো স্বার্থ রয়েছে? এবং যেই স্বার্থের জায়গা থেকে ফর্মার প্রেসিডেন্ট বাইডেন, তিনি যেই উদ্দেশ্য নিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিলেন, সেই একই উদ্দেশ্য তো মার্কিন অন্য প্রশাসনেরও থাকবে, ট্রাম্প প্রশাসনেরও থাকবে। তাদের নট মূল নেসেসারি, উদ্দেশ্য নট মার্কিন নট স্বার্থ। না না, নট নেসেসারি। এখানে দেখেন, নট নেসেসারি। ডক্টর ইউনূস ট্রাম্পের পার্সোনাল এনিমি। এখানে খেয়াল করে দেখেন কতগুলো, ডক্টর ইউনূস ইজ এর পার্সোনাল এনিমি, আর শেখ হাসিনা ওয়াজ এ পার্সোনাল এনিমি অফ বাইডেন প্রশাসন। পিটার হাসদের ডাইরেক্ট শত্রু ছিল শেখ হাসিনা, বিকজ শেখ হাসিনা তাদের কোনো পাত্তা দিচ্ছিল না এখানে বাইডেন। কিন্তু ট্রাম্পের এগেনস্টে ইলেকশনে ইয়া হিলারি ক্লিন্টন ইনভলভ ছিল, এবং ইউনূস সাহেব টাকা দিয়েছে, ফান্ড করেছে বাইডেন ইলেকশনে। ফলে ট্রাম্প তাকে চাইবে না বলে সে এখন কিভাবে চেঞ্জ করবে? এখন তো একটা রিজিউম চেঞ্জ না, একটা আন্দোলন কিছু হবে না। ফলে অল্টারনেটিভ দেওয়া হয়েছে নির্বাচন। পার্সোনাল এনিমিটি থেকে এখন না না, তারা হোক। জাতীয় ক্ষেত্রে কি জাতীয় পার্সোনাল মানে কি? এনিমিটিটা? আমেরিকান প্রেসিডেন্ট যেটা ভাবে সেটাই জাতীয়। বাংলাদেশের ডক্টর ইউনূস যা আজকে ভাবে সেটাই আমার জাতীয়। আমি সেটা আপনি আমাদের পাল্টাবে ক্ষেত্রে, বললাম, কিন্তু কাজী জাতীয় মার্কিন জাতীয় তো ফরেন আমি আপনি শেষ করবো না। বলেন। মার্কিন ফরেন পলিসি বা তাদের লক্ষ্য উদ্দেশ্য আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের সব প্রশাসনিক তো অভিন্নতা বজায় রাখে।
যেমন এখানে সেন্ট মার্টিন নিয়ে কথা হয়, এটা এখানে এটা এটা করিডোর নিয়ে কথা হচ্ছে, এখানে ডিপ সি পোর্ট নিয়ে কথা হচ্ছে। তো এগুলো কি সব স্বার্থ উদ্ধার হয়ে গেছে, নাকি শুধুমাত্র এ- পার্সোনাল এই লিমিটেড স্বার্থ জায়গায় এই থাকবে? স্বার্থগুলো যদি উদ্ধার হয়ে যেত, তাহলে তো ইউনুসকে সরানোর প্রয়োজন ছিল না। সরানো, এখানে স্বপ্ন ইউনুস কি করেছে, আমেরিকার সেই ইস্যুটাকে ফুলফিল করতে গিয়ে ওভার স্মার্ট হয়ে গেছে। সে পট করে চায়না চলে গেছে। সে খুব আচ্ছা। অলসটিকে, খুব ক্ষুদ্র পরিসরে দেখেছে যে ইন্ডিয়ার এগেন্সে যেতে হলে আমাকে তাড়াতাড়ি চায়না যেতে হবে। হুম। বাট সে চায়না থেকে কিন্তু সুইসাইড করেছে। চায়নার কাছে গিয়ে সে সুইসাইড করেছে, চায়নার কাছে গিয়ে সে মিসট্রাস্ট ক্রিয়েট করছে ফ্রম দি হুম। ট্রাম্প পয়েন্ট অফ ভিউ। এবং জি। সেখানে সে জাতিসংঘের কাছে আবার কম্প্রোমাইজ করতে গিয়ে সে রোহিঙ্গাদের ইস্যুটাকে সলভ না করে সে এই আরাকান আর্মিকে করিডোর দিতে গেছে। আরাকান আর্মিকে করিডোর দেওয়াটা তো ইজ নট ইন ফেভার অফ আমেরিকা, ইট ইজ ইন ফেভার অফ ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশনস এর ইন্টারেস্ট, রোহিঙ্গা ইন্টারেস্ট আর আমেরিকান ইন্টারেস্ট তো এক না। America is more interested to open a corridor with India through Mizoram, যাতে যে মিজোরামে বা যে অন্যান্য হুম। যারা ইম্পল পর্যন্ত এখন দিল্লি টু ইম্পল রেল লাইন হয়ে গেছে, এবং ইন্টারসিটি ট্রেন চলবে এবং গুডস ট্রেন চলবে। দিস ইজ গোয়িং টু 15 তারিখে, এই 15 আগস্টে তারা ওপেন করতেছে ইম্পলে। এবং ওয়ান অফ দি সুপার হাইটেক রেলওয়ে স্টেশন অ্যান্ড সুপার হাইটেক রেল লাইন, যেখানে জি। 38টা টানেল আছে, আমরা। 38টা নালে আসে, 222টা ব্রিজ আছে। সেটা করে আজকে ফ্রম দিল্লি থেকে ইম্পলে তারা চলে যাচ্ছে 15 আগস্টে। হুম। হুম। সেখানে বাংলাদেশ তো এখন আর এই আরাকানকে ওই করিডোর দেবা না। এখন ওই জায়গাটা একটা আলাদা একটা স্টেট তৈরি করে রোহিঙ্গাদের এখন আর ইস্যু না, ইস্যুটা হলো এখন রাখাইন স্টেট। রাখাইন স্টেট তার করে মানে মিজোরামের সঙ্গে কন্ট্যাক্ট করা, এবং সেটার আমি মাধ্যমে কি তাহলে, আমি যদি সিটি বন্দরকে ইম্পলের সঙ্গে কানেক্ট করা। সিটি আমি যদি বন্দর আপনার যদি কথার সূত্র ধরেই প্রশ্ন করি, তাহলে কি ডক্টর ইউনূসের প্রয়োজনীয়তা যুক্তরাষ্ট্রের কাছে ফুরিয়ে গেছে? অবশ্যই, অবশ্যই, এটা কি আর বলার অপেক্ষা রাখে? এটা কি আপনি এখনো এটা নিয়ে চিন্তা করেন? আপনি আপনি এখনো এটা নিয়ে চিন্তা করতে করেন? তো হচ্ছে। জি। না না, না আপনি না, এখনো করতে কি তো এটা হচ্ছে। চিন্তা অবকাশ আছে? হ্যাঁ, উনার 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 এখন একটি মাত্র ক্রেডিট, যে কারণে উনি এখনো আছেন এবং আল্লাহর মধ্যে থাকবেন, সেটা হচ্ছে যে উনি ইলেকশন ব্যাপারে একটা প্রম ডিসিশন নিতে পেরেছেন। হুম। ওনাকে নতুন লাইফ দিয়েছে এই যে ইলেকশনের ব্যাপারটা। উনি কিন্তু ইলেকশনের ব্যাপারে কিন্তু উনার ইন হাউস সাপোর্ট পান নাই। সাপোর্ট পান নাই বলে এখনো দেখেন যে অ্যাডভাইজাররা কিভাবে কথাবার্তা বলতেছে বা প্রশাসন কিভাবে কথা বলতেছে। আপনি ইন হাউস পান নাই বলে কিন্তু আজকে ওই দুর্নীতিবাজ বলা হচ্ছে প্রশাসন থেকে। ইন হাউস সাপোর্ট পান নাই বলে কিন্তু আজকে সরকারি কর্মচারীদেরকে ঢালাওভাবে দুর্নীতিবাজ বলা হচ্ছে। এবার এক দুর্নীতিবাজ কর্মচারী আরেক দুর্নীতিবাজ কর্মচারীকে দুর্নীতিবাজ বলতেছে অফিসার্স ক্লাবে বসে। চিন্তা করো, জি। অফিসার্স ক্লাবে বসে অফিসে গালালি করা হচ্ছে, সিনিয়র অফিসারদের গালালি করা হচ্ছে। তার মানে কি? অর্থাৎ ডক্টর ইউনুস সাহেবের কমান্ড ওভার দি সেক্রেটারিয়েট, ওভার দি অ্যাডভাইজার হ্যাজ ড্রাস্টিকলি রিডিউসড। উনি যেহেতু ইলেকশন ডিক্লেয়ার করে দিয়েছেন, এবং এটা সবাই ভাবতেছে ডিক্লেয়ার করে দেওয়াতে এটা বিএনপির ফেভারে গেছে। অ্যাপারেন্টলি মনে হচ্ছে বিএনপির ফেভারে গেছে, কিন্তু আলটিমেটলি আপনি যেটা বলতেছেন যে জামাত ক্ষমতায় আসবে না, জামাত ইজ এ সো অর্গানাইজড। আমি সারপ্রাইজ হব না যদি জামাত 150 না পাক, কাছাকাছি সিট যদি পেয়ে যায়, বা আমি ব্রুট এই বিষয়ে শেষ বুট কোশ্চেন করতে মেজরিটি না চাচ্ছি। হয়েও, বুট মেজরিটি না হয়েও সিঙ্গেল মেজরিটি হয়ে যাওয়ার সম্ভাবনা ইসলামিক দলগুলোর আছে। এই সম্ভাবনা উড়িয়ে দিয়েন না। বিএনপি কে মানে গত এক সেটাকে বছর যতটুকু ক্লিয়ার। ধ্বংস করা হয়েছে, ক্ষতিগ্রস্ত করা হয়েছে, সেখানে কিন্তু প্রতিটা প্রার্থী বিএনপির এখন প্রশ্নবিদ্ধ। দে হ্যাভ দ্য মানি, দে হ্যাভ দ্য ওয়ার্ক, তাদের অর্থ আছে, তাদের জনবল আছে, না, তাদের বিশাল সেটা কি কর্মী বাহিনী ক্লিয়ার আছে। ক্লিয়ার একটা সেটা কি নির্বাচনকে ক্লিয়ার সফল ক্লিয়ার করার জন্য মেসেজের যার মাধ্যমে? দরকার, বা একটা নির্বাচনকে সফল করার যার যার দরকার, তার বলতে পারি আমার 95% রসদ জামাত, একমাত্র জামাতের আছে। না, বিএনপির জামাতের বিএনপির অর্থ বলা জনমত আছে, হচ্ছে। বিএনপির জা- বিএনপির জনমত আছে, বিএনপির প্রচন্ড জনমত আছে, কিন্তু জি। সেই ধান কেটে ঘরে আনার মতো কামলা নাই। দুঃখের সঙ্গে বলছি, আপনার অনুষ্ঠানের মধ্যে বলছি, বিএনপির 300 কামলা নাই, বিএনপির ধানের শীষকে গুলায় আনার মতো কামলা নাই। সবাই বিভক্ত, কোনো একটা জায়গায় একক প্রার্থী নাই, না, ইনক্লুডিং আমার আমার প্রশ্ন হচ্ছে আগে মহাসচিবের, ইনক্লুডিং আমার মহাসচিবের, ইনক্লুডিং মির্জা আব্বাসের, ইনক্লুডিং এনিবডি।
কারো একক প্রার্থী তালিকা নাই, তার বিরুদ্ধে প্রার্থী আছে, এবং সুযোগ পেলে তারা সেখানে আমি দুটো তার কোশ্চেন বিরুদ্ধে করবো, কাজ করবে। আমরা শেষ করবো, দুটো কোশ্চেন খুব ছোট ভাবে অ্যান্সার নিতে চাই আপনার কাছ থেকে। এক হচ্ছে, জামাত তাহলে ক্ষমতা আসার একটি সম্ভাবনা আপনি দেখছেন, সেটা কি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে নাকি সেরকম কোনো ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে? আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, যেই জামাত 2008 সালের হিসেবেও হয়তো ভোটের পরিসংখ্যানে তার দেখা যায় 6 থেকে 7%, খুব বেশি হলে, তা 2008 থেকে এই 17 বছরে তারা জিতে যাওয়ার মতন এমন জনসমর্থন আদায় করে ফেলেছে, আর তারা কি এমন করেছে যে জনগণ তাদেরকে ভোট দিবে? ভাই, নির্বাচন তো জনসমর্থনে হয় না, নির্বাচন হয় অর্গানাইজেশনের মাধ্যমে, সাংগঠনিক তৎপরতার মাধ্যমে। সমর্থন, জনগণের ভোটটা তো সমর্থন। দেওয়া প্রয়োজন, সব ঠিক আছে, হ্যাঁ, ভোটটা তো দেওয়া কিন্তু প্রয়োজন। কিন্তু যে 5% যে সমর্থন বললেন জনগণের, এই 5% কিন্তু বিএনপি সব কর্মী, সরি জামাতের সব কর্মী। হুম, এই 5% ভোট জামাতের সব কর্মী। এখন কথা এই ঠিক পাঁচ আছে। পার্সেন্ট কর্মীকে যদি ভোট আহরণে জায়গা পাঠানো যায়, তারা যদি এখন মেটিকুলাসলি প্ল্যান করে যদি তারা ভোটারকে নিয়ে আসতে পারে। ভোটার ইজ এ ভেরি ফ্লাকচুয়েটিং ফ্যাক্টরস, বিভিন্ন না তো, কারণে ভোটার আপডাউন রিজার্ভ করে। ভোট, শুনেন, রিজার্ভ ভোট শুনেন, আমি কোথায় যাবে? আমি আমি একটা চেয়ারম্যানকে গালি দিছিলাম, একটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গালি দিছিলাম, যে আপনাদের মতো কুত্তাদেরকে বিস্কুট খাওয়াইলে সবসময় পিছু ঘুরে। যে আমি সরাসরি ইলেকশনের উত্তরটা সময়, চাচ্ছি, শুনেন, রিজার্ভ ইলেকশনের ভোট। সময় এটা আমার বিরুদ্ধে প্রচার চালায় দিয়ে আমাকে হারায় দিছে 2000 একের নির্বাচনে। আচ্ছা, বুঝতে পারছেন? আমার প্রশ্ন এই হচ্ছে যে একটি বক্তব্যকে। বিএনপির যে 35% রিজার্ভ ভোট কার বা 30% রিজার্ভ ভোট বিএনপির, সেই কার ভোটার গুলো কি জামাতকে ভোট রিজার্ভ দেবে? বোর্ড বলে কোনো কিছু নাই ভাই, রিজার্ভ বোর্ড বলে কোনো কিছু নাই। আওয়ামী লীগের তো রিজার্ভ বোর্ড আছে, 5% ভোট পড়ে নাই কেন? এগুলো হলো কতগুলো বানানো স্টোরি, আমাদের ইন্টেলেকচুয়াল লেখে আমাদেরকে বুঝায়। আমি যখন আচ্ছা, ইলেকশনে আমরা দাঁড়িয়েছিলাম, শুনেন, আমি যখন ইলেকশনে দাঁড়িয়েছিলাম 91 সালে, আমরা কেউ চিনতো না। বুঝতে পারছেন? আর আমি যখন ফেল করছি 2000 এতে বলে একে, জি, তখন আমি কটিয়াদি এলাকাতে আমি 90% ঢুকে গেছে পপুলার, 90% ঢুকে জি, গেছে আমি পপুলার। আমরা বুঝছেন? একেবারে কিন্তু শেষ আমি পর্যায়ে, জাতীয় ঐকমত্য কমিশন সম্পর্কে একটি প্রশ্ন ছিল, যে 15 আগস্ট পর্যন্ত তাদের মেয়াদ ছিল, সেটি 15 সেপ্টেম্বর পর্যন্ত করা হচ্ছে। এগুলো কি তারা আসলে খুব সিরিয়াসলি করছে, নাকি এগুলো নাটকের অংশ? এটি একটি জাতীয় ক্লাউন বা বান্দর বাহিনী। ডক্টর ইউনূস সাহেব একটা জাতীয় ক্লাউন এবং বান্দর বাহিনী বানিয়ে দিয়েছে ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে, এবং কতগুলো বান্দর যারা বিভিন্ন সময়ে তাদের রেকর্ড, পাস্ট রেকর্ড দেখেন, কারো গুড রেকর্ড নাই, একটা সিঙ্গেল লোকে গুড রেকর্ড নাই। দে আর কন্ট্রোভার্সিয়াল পিপল, তাদের কোনো জনভিত্তি নাই। এই ক্লাউনগুলো এখন নিজেদের ফেস সেভ করার জন্য 1 মাস সময় নিয়েছে, বিকজ দে কুড নট ফিনিশ এনিথিং, এবং এদের কথা ছাড়া ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে। সো দিস হ্যাজ বিকাম রিডান্ডেন্স। এখন এটা অপ্রয়োজন হয়ে গেছে, অপন্থ হয়ে গেছে। কিন্তু এগুলো লোভী, টাকার কাছে এই যে মজাটা পাইছে, তারা যে লোভী এটি প্রমাণ করলো, আর 1 মাস টাইম এক্সটেনশন করে। 1 মাসে ঘোড়া ডিম কি করবে? আর যে রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, এরা তো বাংলাদেশের কোনো প্রাসঙ্গিক না। এরা কি সংস্কার আনবে? তাহলে এগুলো করা সংস্কার তো হচ্ছে আনবে কেন? সংস্কার আনবে 3 জন লোকে, বিএনপি, জামাত, এনসিপি। এর বাইরে সংস্কার কেউ নাই। আর যদি সার্বজনীন করতে চান, সবার সঙ্গে নিতে চান, তাহলে সেখানে আওয়ামী লীগকে নিয়ে আসতে হবে, সেখানে আওয়ামী লীগকে সমস্যা তো, নিয়ে আসতে হবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে সমস্যা তো, কোনো ইনক্লুসিভ হবে না, এটাকে সার্বজনীন হবে না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মেজর আখতারুজ্জামান আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, সময় দেওয়ার জন্য। দেখি আমরা কোন দিকে যাচ্ছি, বা আপনি যে কথাগুলো বললেন তার সিমটম আমরা যাচ্ছি পেতে পারি কিনা, ইলেকশন, হলে তো ভালো, আমরা নির্বাচন যাচ্ছি, ভালো। আমরা যাচ্ছি নির্বাচনের দিকে। আচ্ছা, আমরা সেটাই হলে যাত্রা, ভালো, নির্বাচন শুরু হয়ে গেছে। সেটাই আমরা চাই। আমাদের রথযাত্রা বলেন, আমাদের কাফেলা বলেন, আমাদের যা কিছু বলেন, আমাদের সামনে ক্যাবলা হলো। এখন আপাতত আমাদের সম্মুখ ক্যাবলা হলো নির্বাচন, জি, অনেক ফেব্রুয়ারি ধন্যবাদ। 2026 নির্বাচন। এই লক্ষ্যে আমরা আগাচ্ছি। আপনাদের সবার সহযোগিতা চাই, সবার সহযোগিতা কামনা করি। জনগণ একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছে। আপনি উই আর রেডি, আপনি প্রার্থী, আমরা প্রস্তুত। আপনি প্রার্থী হচ্ছেন নাকি কোনো দল থেকে? না, আমি 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 প্রার্থী হচ্ছি না।